আসসালামু আলাইকুম। একদম মজা করে একটা আচার তৈরি করব। আচার তৈরি করতে আমি ৩ টা আম নিয়েছি। একেবারে ঠিক এরকম করে স্লাইস করে আঙ্গুলের মতো লম্বা, লম্বা করে কেটে নিব। বিশেষ করে এটা যদি একটু আধা পাকা আম, যদিও এখন আম সব পাকা, পাকা আম দিয়ে করলে আরো বেশি মজা। আমি ৩ টা আম দিয়ে করছি, আপনারা চাইলে অনেকগুলো আম দিয়ে করতে পারেন। এখানে একেবারে আঙ্গুলের মতো করে দেখতে পাচ্ছেন লম্বা, লম্বা করে ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এই আচারটা বানাতে মাত্র ১০ মিনিট সময় লাগবে। একটা হাঁড়িতে সবগুলো আম নিয়ে এখন পরিমাণ মতো চিনি দিব। এই আমটা হচ্ছে মিষ্টি টাইপের, তাতে করে চিনি লাগবে কম। আপনার আমের উপর নির্ভর করবে কতখানি চিনি লাগবে। তারপরেও আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করব, তাই আমি একদম চিনি দিব বেশি করে। বেশি করে চিনি দিয়ে হাত দিয়ে মেখে আমটাকে ১০ মিনিট রেস্টে রাখার পরে ফিরে আসব। একেবারে ১০ মিনিট পরে ফিরে এসে দেখি চিনিগুলো গলে সুন্দর করে পানি হয়ে একেবারে দেখতেই পাচ্ছেন চারপাশে পানি, পানি দেখা যাচ্ছে। এখন চুলায় বসিয়ে দিয়ে ১০ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে মজাদার এই মিষ্টি আচার। কোনো মসলা উপকরণ কিচ্ছু লাগবে না। জাস্ট হচ্ছে পাঁচফোড়ন একটু উপর দিয়ে দিব ফ্লেভারের জন্য। এই আচারটা তো মাত্র ১০ মিনিটেই খাওয়া শেষ হয়ে যাবে। এত মজার আচার এটা। অলরেডি আমের থেকে যেই পানি বেরিয়েছে সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমগুলো কিন্তু ভেঙে যায়নি। একেবারে সুন্দর যেইরকম ভাবে কেটেছিলাম সেরকমই আছে। কিন্তু একদম মজাদার একটা আচার তৈরি হয়ে গিয়েছে। এটা গরুর মাংস দিয়ে খেতে ওরে সেই দুর্দান্ত আচার হয়েছে। জানি না এটা কতক্ষণ যাবে, ১০ মিনিটের মধ্যেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। তারপরেও একটা কমেন্ট করে জানাবেন আজকের আচারটা কেমন হয়েছে। আর বাসায় ঠিক এরকম করে আচার তৈরি করে গেস্ট আপ্যায়ন থেকে শুরু করে নিজেদের ফ্যামিলি মেম্বার সবাই মিলেমিশে খেতে পারেন। একেবারে সহজে এই আচারটা তৈরি করা যায় বলেই কিন্তু ১০ মিনিটের মধ্যেই এটা রান্না করা যায়। মাত্র ২-৩ টা আম হলেই হবে। আর একটু চিনি, একটু হালকা লবণ।